কষ্ট তো হবে। না না না, তুমি যে কষ্টের কথা ভাবছো সেই কষ্ট নয়। ওই ছেলেটির জন্য আমার কোনো কষ্ট হয়নি। বিভা, আমাদের যে ছেলেটা চলে গেছে তার জন্য তুমি নিজেকে এতদিন অপরাধী বলে ভেবে এসেছো, অথচ আমাকে জানতে পর্যন্ত দাওনি। তুমি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি কেন বললে বিভা? কেন বললে? তবে কি সে ফিরে এসেছে যাকে তুমি নিজের হাতে খুন করেছো? কেন বললে বিভা? তুমি তো ভালো করেই জানো খুন করার কোনো প্রশ্নই ওঠে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি যাই খাবারটা নিয়ে আসি তোমার। না, এই কথাটা আমায় জানতে হবে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই বিভা, তোমারও তো আমি ছাড়া অন্য কিছু অন্তত থাকার কথা ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি ছিল, একদিন ছিল। সেই জন্য তুমি এই কথাটা গোপন করে রেখেছো আমার কাছে। কেন করেছো বলো? সব কথা বলা যায় না। কেন যায় না? কেন যায় না। মানুষ নিজের মনের সব কথা অন্যকে বলে ফেলতে পারে না। আর ধরো যদি আমি বলতাম, কি করতে তুমি? সান্ত্বনা দিতে। কি হতো সেই সান্ত্বনার? কি হয়? আমি তোমায় ধরে থাকতাম বিভা, এইভাবে ধরে থাকতাম। মানুষ তো এমনি করেই বাঁচে, তাই না? ধরে থাকা বলতে কি বোঝায়? তুমি আমার বাইরেটা ধরে থাকতে, আমার শরীরটা, কিন্তু কিন্তু তার ভেতরে কি ধরে থাকা যায়? যায়, নিশ্চয়ই যায়। যদি অন্যজন ঢুকতে দেয় সেখানে, তুমি তো তোমার মনের ভেতর আমাকে ঢুকতেই দাও না। না, দেবো না। ওইটুকু একটা মাত্র 2 মাস 13 দিন বয়স, কেন বেরিয়ে আমি লোকালুপি করতে গেলাম? আর যদি গেলাম আরো সাবধান হলাম না কেন? আমার হাত থেকে ফসকে পড়ে গেল ছেলেটা। পাপের কি কোনো ক্ষমা আছে? এটা পাপ নয়, এটা ভুল, এটা অ্যাক্সিডেন্ট। না না না, এটা ভুল নয়, অ্যাক্সিডেন্ট নয়, এটা পাপ। এটা পাপ নয়, এটা ভুল, এটা অ্যাক্সিডেন্ট। কেন বাকি কথা বলছো? কেন একটা মিথ্যে বিশ্বাস নিয়ে এতদিন ধরে? কেন এলো? কেন এলো? আমরা আমরা কলকাতা থেকে এখানে পালিয়ে এলাম। আমরা যেখানে যাব, যেখানে পালাবো, সেইখানে যাবে আমাদের পিছু পিছু ওরে মরা মুখ নিয়ে। কি সব বলছো তুমি বিভা? তোমার ওই ছেলের সাথে এই ছেলেটির কি সম্পর্ক? আমি জানি কোনো সম্পর্ক নেই। আমার যুক্তি জানে, আমার বুদ্ধি জানে, কিন্তু যুক্তি বুদ্ধির বাইরে আলাদা কিছু কেন আমাকে বারবার বলছে যে আচ্ছা আমি কি আবার পাগল হয়ে যাচ্ছি? কেন এমন ভাবছো বিভা? ডাক্তারবাবু তো বলেছেন আপনার স্ত্রী এখন অনেকটা নর্মাল, কিন্তু সাবধানে রাখবেন যাতে কোনো শক না লাগে। ঠিক হয়ে যাচ্ছে। নর্মাল। আমি তো নর্মাল হয়ে গিয়েছিলাম। আগের মতো ওই মাঝ রাত্রিরে উঠে বিছানায় বসে থাকতে আমার বন্ধ হয়ে গিয়েছিল। তোমাকে বলিনি জানো, ডাক্তারবাবুকে বলেছি আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু সাহস হলো না। জানি আমি, ডক্টর চ্যাটার্জি আমাকে বলেছিল। কিন্তু বিভা তার সাথে এর কি সম্পর্ক? তোমার ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। হয়তো এই ছেলেটি সত্যি একটা খুনি বদমাইশ, অন্য পার্টির ছেলেরা এই ছেলেটাকে খুন করে আমাদের বাগানে ফেলে রেখে গেছে। ওই ছেলেটা খুনি? ওইটুকু একটা ছেলে? আপনি কি হয়েছে? খুনি হতে গেলে কি বয়সে বড় হতে হয়? দেখছো না চারপাশে, এখন তো পঞ্চায়েত ইলেকশন সামনে, এখন তো এই সবই চলবে। এই পার্টির ছেলেরা ওই পার্টির ছেলেকে মারবে, ওই পার্টির ছেলেরা এই পার্টির ছেলেদের মারবে, আর আমরা শুধু দেখে যাবো, কিছু করার নেই। যারা রাজনীতি করে তারা সবাই খুনি হয়ে জন্মায়। কেন হবে? ওদেরকে বোঝানো হয়, অমুককে মারো, তমুককে কাটো, ওদেরকে বোঝানো হয়। আমি সেটাই তো বলছি। আমার যে ছেলেটাকে আমি খুন করেছি, আমি তোমায় বারণ করছি এই কথাটা বলতে। আচ্ছা ও যদি বেঁচে যেত না এই বয়সে, হয়তো আমাদের এই বাগানে এরকম করে ওকে চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। ঠিক আছে, তোমার খাবারটা নিয়ে আসছি।